আসসালামু আলাইকুম মিন্টু ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ফুলশ্রী বাজারে ব্যবসা করতে কেমন লাগে? ভালো লাগে। মোটামুটি কেমন মোটামুটি কাস্টমার? ভালো আছে। ভালো আছে না? আছে। আপনার দোকানে তো আমার মনে হয় ফুলশ্রী বাজারের সবচেয়ে সুন্দর দোকান, জি কারণ মালে টালে সব কিছু সব ধরনের আইটেম আছে। হ্যাঁ জি আছে, সব ধরনের আইটেম। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে যেন সবাই আসে আপনার দোকান থেকে। আমার দোকানে আসবে গুড়াশালের গাড়ি ভাড়া দিয়ে লাগে, এইটা ক্রস করে দিয়া মানে মাল এই দামে নিতে পারবে। জি আচ্ছা, আপনারা শুনলেন যে মিন্টু ভাইয়ের কাছ থেকে সরাসরি উনিই বললেন যে ঘোড়াশাল যে গাড়ি ভাড়া আর যে লক্কর ঝক্কর যে রাস্তা, ওই রাস্তার যে ভোগান্তি, ওগুলো সবগুলোই লাঘব হবে। কারণ মিন্টু ভাইয়ের দোকানে যদি আসেন আপনারা, তাহলে সব ধরনের আইটেম কিন্তু এখানটায় পেয়ে যাবেন। ঘোড়াশাল কিন্তু আর আপনাদের যাওয়া লাগবে না, নাকি? জি ঠিক আছে মিন্টু ভাই, পাইকারি এবং খুচরা সব কিছুইতে পাওয়া যায়, তাই না? জি জি। আর এই যে মিন্টু ভাই, আর এই হচ্ছে আমাদের রাকিব, সবার পরিচিত মুখ রাকিব, মিন্টু ভাইয়ের সন্তান। মিন্টু ভাইয়ের দোকানটি আসলে অনেক বড়, আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। আমরা যারা সান্তানপাড়া, বিরিন্দা, খিলপাড়া, কামতাল এর আশেপাশে সবাই যারা আছি, তারা ফুলেশ্বরী বাজার এক নামে চিনি, কিন্তু এই বাজারের কোনো উন্নতি নেই। কেন উন্নতি নেই, চলুন আজকে জেনে নেই ব্যবসায়ীদের নিজের মুখ থেকেই। ব্যবসায়ীদের সাথে কথা বলার আগে চলুন একটু স্মৃতিচারণ করে নেই, যিনি এখন আর আমাদের মাঝে নেই, শরাফত কাকা, যিনি ফুলেশ্বরী বাজারের একসময় বিশিষ্ট ব্যবসায়ী ছিল। ওনার ঠিক পাশের দোকানটাই ছিল আফসরুদ্দিন নামে একজন লোক, যিনি ফুলেশ্বরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিল। উনিও কিন্তু এখন আর আমাদের মাঝে নেই। এই যে দেখতে পাচ্ছেন শকত দাদা, উনিও কিন্তু অনেক বছর ধরে ফুলেশ্বরী বাজারে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন রতন মামা, উনিও কিন্তু অনেক বছর ধরেই ফুলেশ্বরী বাজারে ব্যবসায়ী হিসেবে রয়েছেন। আনন্দ ভাগাভাগির কথা যদি বলি, তাহলে সত্যি ফুলেশ্বরী বাজারের কোনো তুলনা হয় না। অতুলনীয় এই বাজার বহু বছর ধরে একদম সগৌরবে এখনও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সত্যি বলতে নেই অনেক ব্যবসায়ী, আর নেই আগের মতো সেই চিরচেনা বাজারের জৌলস। এই যে দেখেন হাবি কাকার দোকান, হাবি কাকা কিন্তু আমাদের মাঝে নেই, এখনও তার দোকানটি রয়েছে। ফুলেশ্বরী বাজারে এমন অনেক কিছুই আর আগের মতো নেই, অনেক কিছুই বদলে গিয়েছে সময়ের সাথে সাথে। নেই সে আগের মতো আড্ডা, নেই সে আগের দোকানদারগুলো, আর সত্যি বলতে এখনও সেই ফুলেশ্বরী বাজারের জরাজীর্ণ অবস্থা। কোনো উন্নতি নেই, মাঠের ঘাটের রাস্তার কোনো কিছুরই কোনো উন্নতি নেই এই ফুলেশ্বরী বাজারের। চলুন তাহলে আরও একজন ব্যবসায়ীর সাথে কথা বলা যাক। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নামটা কি? মোহাম্মদ আব্দুল মতিন খান। মোহাম্মদ আব্দুল মতিন খান। ভাইজানের দোকানে তো শত ধরনের খেলনা আছে। জি, ভ্যারাইটিজ স্টোর, মা ভ্যারাইটিজ স্টোর। জি মা ভ্যারাইটিজ স্টোর। জি, এখানে আয়রন করা হয়, তারপর দেখলাম বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে। খেলনা আছে, তারপরে চা আছে, মজাদার জিনিস আছে বাচ্চাদের, অনেক কিছু আছে। অনেক কিছু আছে। আতর, টুপি, তসবি, ভ্যারাইটিজ আইটেম। আতর, টুপি, তসবি সব হ্যাঁ, সব কিছুই আছে, কিন্তু নেই কাস্টমার। চলুন ছোট ভাই রাকিবের সাথে একটু কথা বলি। রাকিব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন ব্যবসার অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? যাক, খুব সুন্দর করে সাজানো দোকান, অনেক মাল টাল সব কিছুই রয়েছে প্রচুর পরিমাণে। এটাই হচ্ছে রাকিবের দোকান। আমরা সবাই চিনি ফুলেশ্বরী বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছেলে, মিন্টু ভাইয়ের ছেলে। ভিডিওতে এখন যাকে দেখতে পাচ্ছেন, তিনি মিন্টু ভাইয়ের দোকানের সাথেই কিন্তু দোকানদার, এবং উনি একজন নতুন দোকানদার। যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এর পাশেই কিন্তু রয়েছে আমাদের আরও একটি বড় দোকান, যে দোকানদারের আমাদের খুবই পরিচিত মুখ, কাশেমের দোকান। কাশেমের পুরি এমন কেউ নেই যে না খেয়েছে। একটু পরেই আবার আমরা কাশেমকে দেখতে পাবো। যাই হোক, ফুলেশ্বরী বাজার নিয়ে আপনাদের যদি কোনো স্বপ্ন থেকে থাকে, যদি কোনো অতীত থেকে থাকে, আর যদি কোনো বর্তমান নিয়ে কথা বলতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি সান্তানপাড়া, ভিরিন্দা, খিলপাড়া এর আশেপাশে যত গ্রাম রয়েছে, তাদের অনেক মানুষের এই বাজার নিয়ে অনেক স্মৃতি রয়েছে।
তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সারা বাংলাদেশের মানুষ এবং এই এলাকার আশেপাশের সকল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।